বলিউড ও দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির তুলনা করে বেকায়দায় রবিনা ট্যান্ডন। রবিনা ট্যান্ডন ছিলেন ৯-এর দশকের প্রথম দিকের হার্টথ্রব। অসংখ্য ব্লকবাস্টার ছবিতে অভিনয় করেছিলেন। প্রধানত হিন্দি সিনেমায় কাজ করলেও তিনি মাঝে মাঝে দক্ষিণের ছবিতেও অভিনয় করেছেন। অতি সম্প্রতি তাকে কন্নড় ছবি কেজিএফ চ্যাপ্টার 2-এ দেখা গিয়েছে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে বলিউড এবং দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে ফিল্ম মেকিং এর বিভিন্ন ধরন সম্পর্কে মুখ খুলেছেন। দক্ষিণে নাকি ছোট দল নিয়ে দারুণ কাজ করা হয়, যেখানে বলিউডে একই কাজের জন্য আরো বেশি লোকের প্রয়োজন হয়। 1995 সালের ছবি তাকদিরওয়ালা থেকে অভিনেত্রীর দক্ষিণের শুটিং এর অভিজ্ঞতার হয়, যেটি ছিল একটি ফ্যান্টাসি কমেডি ড্রামা ফিল্ম, যা তেলুগু ছবি ইয়ামুলিলার রিমেক ছিল। যদিও সেটি একটি হিন্দি ছবি ছিল, তবে বেশিরভাগ কলাকুশলী ছিল তেলুগু শিল্পের। ছবিটি পরিচালনা করেছেন কে মুরালী মোহনা রাও এবং প্রযোজনা করেছেন ডি রামা নাইডু। সেই প্রসঙ্গে অভিনেত্রী বলেন, তিনি খুব কম লোকের একটি দল নিয়ে বিদেশি প্রায় 5টি গানের শুটিং করেছিলেন। বলিউডের তুলনায় সাউথ ইন্ডাস্ট্রি কিভাবে অল্প বাজেটে খুব ভালো কাজ করে সেই বিষয়ে তিনি কথা বলেছেন। তিনি বলেন, আমরা মরিশাসে মাত্র 9 জনের একটি দল নিয়ে 5টি গানের শুটিং করেছি। আলোর মানুষ ছিল না, জেনারেটর ছিল না, আলো ছিল না, কিছুই ছিল না। আমরা 2টি ছোট্ট লাইট এবং শুধুমাত্র রূপালী ফয়েল দিয়ে গানের শুটিং করেছি। বস্তুত অভিনেত্রী হিন্দি গানের আউটডোর চিত্রগ্রহণ নিয়ে আলোচনা করেছেন। তিনি উল্লেখ করেছেন, যখন আমি মুম্বাইতে শুটিং করতাম এবং আমরা সুইজারল্যান্ড বা অন্য কোথাও ভ্রমণ করতাম, তখন 200 জনের একটি ক্রু আমার সঙ্গে থাকতো। আমি ভাবতাম কেন এটা দরকার, যখন আমরা মাত্র 10 জনের সঙ্গে একই কাজটি সম্পূর্ণ করতে পারি। অভিনেত্রীকে আগামী দিনে ওয়েলকাম টু দ্য জঙ্গল ছবিতে দেখা যাবে। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।